এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসেবে আর মানি চলা করব। 2 নম্বর হাসান হলে ইসলামের বিপরীত যে কোনো খাস কর্ম অভ্যাস আর তো পরিহার করা করব। ইসলামের বিপরীত ইসলামের বিরোধী যে কোনো আর তো পরিহার করা করব। এবং আর তো অনেকে হতায় হাতে মিল থাকে, আর বেশিরভাগ হতায় হাতে গরমিল করি, আর তো হতায় হাতে মিল করে চলি বললে আর চেষ্টা করছো সব সময় এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করছো। 3 নম্বর হাসিলটা যারা নরনারী খাঁটি মুসলমান হিসাবে যদি সে আরা দুনিয়াতে যেতে চাই আর একদিন মরে যাইবে। প্রত্যেক নরনারী একদিন মৃত্যুর সাথে আরা বহন করবে। খাঁটি মুসলমান হিসাবে যদি সারা দুনিয়াতে যেতে চাই একতাবদ্ধ হয়ে জড়োভাবে ঐক্যবদ্ধ হয়ে আর তো ইসলামের রশি দ্বারা করবো, কোরআনের রশি দ্বারা করবো, কোরআনে হাজ করা করবো, আর তো কোরআনে সমর্থন করা করবো, ইসলামের পক্ষে সমর্থন করা করবো, ইসলামী হাজ করা করবো সব সময়। আর যদি মুসলমান নিজের মুসলমান দাবি করতে এবং ইমানদার সমাজত রাষ্ট্র যে কোনো হাজে যে কোনো দিকে সমাজত হোক রাষ্ট্র হোক যে কোনো কাজে হোক ইমানদার দিনদার পরহেজগার আল্লাহ যোগ্য মানুষের আর সমর্থন করছম, নেতৃত্ব তাদের হাতে তুলি দিম, কেল্লাই সমাজের শান্তি লেন। এখন সমাজত অশান্তি, এখন দাঁড়িয়েলা টুপিওয়ালা কোনো দাম নাই, এখন মৌলবাদ যারা কোরআনের হতা হয় ইসলামের হতা হয় তারা বেগুন মৌলবাদী। এখন কোনো শব্দ নাই তারার হাতে বেগুন মৌলবাদ। এতলে আরা সমাজত দেশ শান্তি লেবলে আরা ইসলামী সমর্থন দিও, ইসলামের পক্ষে হাজ করছম। বাংলাদেশ জামাত ইসলামী এই দাওয়াত পান জন মানুষের কাছে দিয়ে যান, আর ইসলামের পক্ষে হাজ করছম, ইসলামের সমর্থন দিব। তাহলে তারা বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ আসছি, ওরা এই দাওয়াত কোরআনের দাওয়াত গ্রহণ করিবেন, মানে চলিবেন আর আরো মানে চলিবেন। দান করো তোমার তৌফিক